গুড মর্নিং এভরিওয়ান। আমি ডক্টর সৌম্যকান্তি মণ্ডল, এমবিবিএস, এমডি, কনসালটেন্ট ফিজিশিয়ান, বর্ধমান শহরে বিগত 3 থেকে 4 বছর ধরে মানুষের সেবায়। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা কিন্তু কারোরই অজানা নয়। অ্যাসিডিটি, যাকে আমরা অম্বল গ্যাস বলে থাকি, তা এখন এক জ্বলন্ত বিষয়। প্রতিদিন আমাদের কাছে বহু মানুষ এই ধরনের বিভিন্ন উপক্রম নিয়ে আসে। আমাদের আজকের বিষয় পেটের অ্যাসিড ভারসাম্যহীনতা এবং তার ক্লিনিক্যাল প্রভাব ও ডাইজেস্টিভ সিস্টেম প্রভাব কি। পেটের অ্যাসিড ভারসাম্যহীনতা বা ডিসপেপসিয়া বা অ্যাসিড রিফ্লাক্স আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রথমে আমাদের জানতে হবে এই অ্যাসিড ভারসাম্যহীনতার প্রথম কারণ খাদ্যজাত কারণ বা ডায়েটারি কারণ, যেটা হলো মশলা বা বা চর্বি জাতীয় খাবার ভারসাম্যহীনতার কারণ। দ্বিতীয়, স্ট্রেস বা চিন্তা বা উদ্বেগ। স্ট্রেসের জন্য কিন্তু আমাদের পেটের ভেতর অ্যাসিড সিক্রেশন অনেকটা বেড়ে যায়। ঔষধ যেমন পেন কিলার, অ্যান্টিবায়োটিক, যেটা পেটের ভেতর অ্যাসিড সিক্রেশন অনেক বাড়ায় পাকস্থলীর ভেতর, এবং পাকস্থলীর যে আভ্যন্তরীণ স্তর বা মিউকাস মেমব্রেন, সেটার উপর প্রভাব ফেলে এবং তার মধ্যে সৃষ্টি করে। এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা হলো এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা মূলত জল থেকে মানুষের শরীরে ঢোকে। তার জন্য পেটের অ্যাসিড ইমব্যালেন্স হতে পারে এবং এর থেকে কিন্তু মানুষের পাকস্থলীর মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ক্যান্সারও হতে পারে এই জীবাণুটি থেকে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থ কারণ যেটা, সেটা হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপির জন্য আজকে তো আমাদের ক্যান্সার অনেক গুণ বেড়ে গেছে। ক্যান্সার এর উপশমের জন্য আমরা যে কেমোথেরাপি ইউজ করি, সেই কেমোথেরাপি ওষুধের জন্য পেটের ভেতর অ্যাসিড সিক্রেশন অনেকটা বেড়ে যায়। স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক, ধূমপান বা অ্যালকোহল সেবন করার জন্য পেটের ভেতর কিন্তু অ্যাসিড সিক্রেশন অনেক বাড়ে। তার ফলে এই অ্যাসিডের ইমব্যালেন্স হতে পারে। অ্যাসিড ইমব্যালেন্স লো উপসর্গ যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাসিড ইমব্যালেন্স হচ্ছে, সেগুলো অ্যাসিডিটি বা অম্বল, যেটাকে আমরা বলি, বুক ব্যথা, গলা দিয়ে জল বা খাবার উঠে আসা, পেট ব্যথা, বমি ভাব বা বারে বারে বমি হওয়া ইত্যাদি। এই ক্লিনিক্যাল প্রভাব কি কি পড়তে পারে? প্রোগ্রেসিভ ডিসফেজিয়া বা প্রগতিশীল ডিসফেজিয়া, মেলিনা বা কালো মল ত্যাগ, এবং যাদের ফ্যামিলিয়াল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগন্যান্সি বা আপার জিআই ট্র্যাক্টে যাদের পরিবারগত হিস্ট্রি আছে ক্যান্সারের, তাদের কিন্তু অনেকটা ঝুঁকি বাড়িয়ে দেয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ব্যারেট ইসোফেগাস বা খাদ্যনালীর ক্যান্সারের যেটা আর্লি স্টেজ, সেটা কিন্তু এই অ্যাসিড ইমব্যালেন্সের জন্য আমাদের হতে পারে। ম্যাল অ্যাবজর্পশন বা অপর্যাপ্ত পুষ্টি শোষণ, ভিটামিন ডেফিসিয়েন্সি কিন্তু এই অ্যাসিড ইমব্যালেন্সের জন্য হয়। কারণ অ্যাসিড ইমব্যালেন্স ঠিকঠাক না হলে আমাদের কিন্তু ভিটামিন অ্যাবজর্পশন, মিনারেল অ্যাবজর্পশন অনেকটা ব্যাঘাত ঘটে। পাকস্থলীর অম্লীয় পরিবেশ ব্যাঘাত বা অ্যাসিড ইমব্যালেন্সের জন্য খাদ্যের ভাঙন এবং হজমকে ব্যাহত করে, যার ফলে পেট ফাঁপা, গ্যাস, বদহজমের মতো গ্যাস্ট্রিক সমস্যা হয়। স্টমাকে অ্যাসিড ইমব্যালেন্সের জন্য পেটের ভিতর মাইক্রোবায়াল ফ্লোরার উপর এফেক্ট করে, যার ফলে স্টুল হ্যাবিটের অনেকটা চেঞ্জ বা ডিসবায়োসিস হতে পারে। দীর্ঘস্থায়ী অ্যাসিড রিফ্লাক্সের জন্য জিইআরডি বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ এবং পেপটিক আলসারের মতো রোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এরপর আমরা আসি প্রতিরোধমূলক ব্যবস্থায়, কি করে এর থেকে আমরা মুক্ত পেতে পারি। প্রথম কথা, ফাইবার, ফলমূল এবং শাকসবজি তো সুষম খাবারের গ্রহণ, স্ট্রেস বা চিন্তা থেকে নিজেকে মুক্ত করা, অ্যালকোহল বা স্মোকিং থেকে নিজেকে দূরে রাখা, এবং যে সমস্ত লক্ষণ আমরা বললাম সেই লক্ষণ যদি কারুর শরীরে আসে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা এবং ঔষধ গ্রহণ করা। তৃতীয়, আমরা যেটা বলি সেটা হলো অনেকক্ষণ খালি পেটে থাকা একদমই চলবে না। আমাদের খেতে হবে স্মল মিল, ফ্রিকোয়েন্টলি খেতে হবে। আমরা যে খাবার খাই তার 1/3 বা 2/3 খাবার আমরা ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালে গ্রহণ করব, মানে 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর আমরা অল্প অল্প খাবার গ্রহণ করব।
তাতে এই অ্যাসিডের ভারসাম্যটা পাকস্থলীর মধ্যে অনেকটা বজায় থাকে। অ্যাসিড ভারসাম্যহীনতা হজমের স্বাস্থ্যের উপর সুদূরপ্রসারী ক্লিনিক্যাল প্রভাব ফেলে, তাই এর প্রতিরোধের জন্য সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে আভ্যন্তরীণ কারণগুলোকে শনাক্ত করতে হবে। কারণ যে সমস্ত কারণ বললাম সেক্ষেত্রে কোনো একটা পেশেন্ট বা কারণের জন্য এই অ্যাসিড ভারসাম্যহীনতা হচ্ছে, সেটা দ্রুত শনাক্ত করতে হবে এবং এই শনাক্ত করে সেই কারণটিকে আগে দূর করতে হবে। কারণ কেউ যদি অ্যাসিড মানে স্মোকিং বা অ্যালকোহল ইনটেক করে, সেটাকে কমাতে হবে। কেউ যদি স্ট্রেস, অতিরিক্ত চিন্তা চিন্তিত থাকে, তাহলে সেটা অ্যান্টি ডিপ্রেসেন্ট বা এই জাতীয় মেডিকেশন দিয়ে সেটাকে কমাতে হবে। তারপর লাইফস্টাইল মডিফিকেশন বা যেভাবে আমরা চলি, আভ্যন্তরীণ জীবনের কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। যেটা বললাম, স্মল মিল ফ্রিকোয়েন্টলি খেতে হবে, খাবারে অনেকক্ষণ গ্যাপ দেওয়া যাবে না, কারণ আমাদের পেটে অটোমেটিক অ্যাসিড সিক্রেশন হতে থাকে। এবার আমরা যদি যথাযথ সময়ে খাবারটা না খাই, তাহলে খাবারের তুলনায় অ্যাসিডের পরিমাণটা পেটে বেশি হয়ে যায়। একটু খাবারকে হজম করার জন্য যে পরিমাণ অ্যাসিডের দরকার হয়, তার থেকে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়। তার জন্য কিন্তু অ্যাসিড ইমব্যালেন্সটা হয়। এটার দিকে আমাদের কিন্তু খুব ভালোভাবে নজর দিতে হবে। তাই দ্রুত চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আভ্যন্তরীণ কারণগুলোকে আমাদের শনাক্ত করতে হবে এবং তার যথাযথ চিকিৎসা শুরু করতে হবে। সেটা ওষুধ দিয়ে হোক, লাইফস্টাইল মডিফিকেশন করে হোক, সেটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, যাতে যে আমি সুদূরপ্রসারী প্রভাব যেগুলো বললাম, মানে ক্যান্সার বা ব্যারাইটিস ওভেগাস, মেলিনা, পেপটিক আলসার ডিজিজ, সেইটা থেকে আমরা দূরে থাকতে পারি। কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা সবাই জানি। আমরা যদি আর্লি এটাকে শনাক্ত করতে পারি, তার চিকিৎসা করতে পারি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে ওষুধ গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সুদূরপ্রসারী প্রভাবগুলো থেকে নিজেদের দূরে রাখতে পারবো এবং আমরা হেলদি লাইফ লিড করতে পারবো। আমরা যেটা দেখলাম যে অ্যাসিড রিফ্লাক্সের জন্য আমরা জিইআরডি জিইআরডি বা পেপটিক আলসার একটা বড় কারণ এই অ্যাসিড ইমব্যালেন্সের জন্য। জিইআরডি হলে কি হয়, আমাদের খাবার মুখ দিয়ে উঠে আসে বা গলায় টক জল উঠে আসে। সেটার জন্য আমাদের কিছু কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। যেটা বললাম যে স্মল মিল ফ্রিকোয়েন্টলি খেতে হবে, যা খেতে পারি 3/1 ভাগ খেতে হবে। ফ্যাটি ফুড, স্পাইসি ফুড, হ্যাঁ, চকলেট, হুম, অতিরিক্ত গরম খাবার বা অতিরিক্ত ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস, ক্যাফেইন জাতীয় খাবার যেগুলোতে কফি, চা, এই জাতীয় যেগুলো গ্যাস্ট্রিক ইরিটেশন বাড়ায়, সেগুলোকে কমাতে হবে। অ্যালকোহল বা স্মোকিংটাকে কমাতে হবে, যেটার জন্য কিন্তু স্মোকিং হচ্ছে ওয়ান অফ দা মোস্ট কারণ ফর জিইআরডি। আর খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুলে হবে না, 1 থেকে 2 ঘন্টা হাঁটাচলা করার পর তারপর শুতে হবে। মাথার দিকে দুটো বালিশ দিয়ে মাথার দিকটা একটু ওপরের দিকে করে শুতে হবে, যাতে অ্যাসিড রিফ্লাক্সটা গলা দিয়ে ওপরে না আসে। এটা কিন্তু একটা ব্যারাইটিস ওফেগাসের মূল কারণ হচ্ছে জিইআরডি, যার থেকে কিন্তু মানুষের ক্যান্সার হতে পারে, তো খাদ্যনালী ক্যান্সার হতে পারে। তো এটা থেকে আমাদের কিন্তু অবশ্যই দূরে থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যে পরামর্শ বললাম সেগুলো মেনে চলুন, তাতে দেখবেন আপনাদের গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যা অনেক দূরে থাকবে এবং এর যে সুদূরপ্রসারী প্রভাব, তার থেকেও আমরা নিজেকে বিরত রাখতে পারবো। নমস্কার, ধন্যবাদ।